إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করলাম ও বান্দা তোমাকে খলিফার দায়িত্ব দিব তোমাকে প্রতিনিধিত্ব করার জন্য আমি তোমাকে পাঠালাম কিন্তু দুনিয়াতে যখন তোমাকে পাঠিয়েছি আমি তোমাকে কিভাবে তৈরি করলাম শোনো আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন সুম্মা জাআলা মিন বা'দি দুউফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুউফান ওয়া শাইবা তোমাকে যখন আমি মায়ের গর্ভের থেকে দুনিয়াতে প্রেরণ করলাম আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুউফিন তোমাকে আমি আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করলাম জোরে বলুন আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সবল করে বানিয়েছেন নাকি দুর্বল কোন সূরা সূরাতুর রুম 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করলাম প্রিয় ভাইরা আমাদেরকে যদি আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি না করতেন মায়ের গর্ভে জায়গায় সংকলন হতো না মায়ের গর্ভে জায়গায় সংকলন হতো না আল্লাহ তাআলা আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করলেন কত দুর্বল কে বলতে পারবেন আমরা কতটা দুর্বল হয়ে পৃথিবীতে এসেছি কথার আওয়াজ দিতে হবে আমরা কতটা দুর্বল হয়ে দুনিয়াতে আসছি বলতে পারবেন বাস্তবতা দেখুন আমরা কতটা দুর্বল মনে করেন একটা মুরগির বাচ্চা কিসের বাচ্চা একটা মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চার সামনে আপনি যদি সাদা পাথর ছোট ছোট পাথর অথবা আপনি সাদা রঙের যে কোনো প্লাস্টিক ছোট ছোট চাইলের মতনই হবে এই পাথর আর কিছু খুদ ছোট ছোট চাল এইটাকে আপনি উঠানে ছড়ায় দিবেন দিয়ে মুরগির বাচ্চাকে ওখানে ছেড়ে দিবেন ও পাথর খাবে কয়টা কথার আওয়াজ দিতে হবে পাথর খাবে কয়টা কিন্তু চাউল কি একটাও থাকবে সব চাউলগুলো খেয়ে ফেলবে তাহলে 2 দিনের একটা মুরগির বাচ্চা সেই উঠান থেকে তার খাদ্যটাকে বেছে খেতে সে সক্ষম জোরে বলুন ঠিক না ঠিক আপনারা কি দেখেছেন মানুষের গর্ভে জন্ম নেওয়া সন্তান 15 মাস 2 বছর বয়স হয়ে গেছে কিন্তু বাথরুমের পটে বাথরুম করার পর ছোট ছোট যে পট বাথরুম করার পর বাথরুম ওখান থেকে হাতে নিয়ে এরম চটকায় আর খিলখিল খিলখিল করে হাসে দেখেন নাই কোনোদিন কথা বলেন যদি দেখে থাকেন তাহলে 2 বছর বয়স অতিবাহিত হয়ে যাচ্ছে এই বাচ্চাটি এখনো পর্যন্ত বাথরুম যে ময়লা এটা সে এখনো বুঝতে সক্ষম আর একটা মুরগির বাচ্চা 2 দিনের খাবার 2 দিনের বাচ্চা সে তার খাবার চিনে খেয়ে ফেলেছে তার মানে হলো মানুষ একটা মুরগির বাচ্চার চাইতেও বড় দুর্বল আরো জোরে বলুন কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা এত দুর্বল করে মানুষকে সৃষ্টি করলো তারপরেও সেই মানুষ আজকের আল্লাহর জমিনে সবলের মতন কাজ করে আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত আল ইসলামকে বাদ দিয়ে নিজস্ব মতবাদ চালু করতে চায় এত দুর্বল হওয়ার পরেও এত সবলের কাজ করে আল্লাহ তাআলা বলছেন এই সবলতাটা আমি দিয়েছি তবে বেশি দিন থাকবে না প্রিয় দিনী ভাইয়েরা আমার আজকে আমরা দুর্বল জাতি আপনাদের কাছে যদি এখন একটা প্রশ্ন করি গোটা বিশ্বের বুকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ মার খাই কোন জাতি আপনারা কাদের কথা বলবেন মুসলমান মুসলমান মার খাই কেন কারণটা কি এর কারণ হলো একটাই আপনাদের এই কুড়িগ্রামে গোয়ালে গরু আছে গোভিন গরু মাঠে বেঁধে রেখে আসছেন যে দেখেন ওখানে বাচ্চা হয়ে গেছে এরম ঘটনা ঘটে একটা আওয়াজ দিয়ে বলতে হবে এরম ঘটনা ঘটে যদি ঘটে থাকে তাহলে দেখবেন এই বাচ্চাটাকে আপনি বাড়িতে আনবেন
গরুটাকে বাড়িতে আনবেন। কেন আনবেন? কারণ ময়লা লেগে আছে, বিভিন্ন পয় পরিষ্কারের বিষয় আছে। এখন আপনি সিদ্ধান্ত নিলেন এলাকায় যে কয়জন শক্তিশালী মানুষ আছে তাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যে গরুটাকে আনবেন। কেউ কান ধরে টানবে, কেউ শিং ধরে টানবে, কেউ লেজ ধরে টানবে, কেউ পা ধরে টানবে। এভাবে করে গরুটাকে বাড়ি আনতে হবে। কিন্তু সহজ উপায়টা কি বলুন তো? গরুটা সহজে আসবে, ছাগলটা সহজে বাড়িতে আসবে। এর সহজ উপায়টা কি? বাচ্চাটাকে, সবাই বলেন, বাচ্চাটাকে কোলে নিতে হবে। বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটা শুরু করলে পেছনে বাচ্চার মা অটো দৌড়ানো শুরু করবে, ঠিক না বেঠিক? এই যে সিদ্ধান্তটা আপনারা জানেন, তাফসিরে মারাগী, এই তাফসিরের সুনামধন্য লেখক তিনি এই কথাটাই শুরুতে নিয়ে আসছেন যে কোরআনুল কারীম যদি বিশ্বের মানুষ আজকের বুকে তুলে নেয় তাহলে গোটা পৃথিবীর মানুষ এই জাতির দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন এই কোরআনটাকে আপনি ধারণ করবেন যখন দুর্বল হয়ে যাবেন, তখন। কথা বলেন ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ও ইয়াহইয়া, তুমি তোমার ভাই মুসার উপরে যে কিতাব এসেছে এই কিতাবটাকে শক্ত করে আঁকড়ে ধরো। কিভাবে ধরো? আরেকটু জোরে বলেন। শক্ত করে আঁকড়ে ধরো। তাহলে শক্ত করে আঁকড়ে ধরতে গেলে দুর্বলতার সময় লাগবে। জোরে বলেন, কোন সময় লাগবে? সবল। আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। দুর্বল করে সৃষ্টি করার পর এবার কি করলাম? সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যৌবন শক্তি দান করে দিলাম। এই দুর্বলতা থেকে তোমাদেরকে আমি কুওয়াত দান করলাম, যৌবন দান করলাম, শক্তি দান করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে এখন আমরা এখানে যারা উপস্থিত, আমাদের ভিতরে একটা শক্তি আছে। সেই শক্তির নাম কি? যৌবন। আমাদের ভিতরে এখন যে শক্তিটা আছে এই শক্তির নাম কি? আরো জোরে বলেন, কি আছে? যৌবন আছে। এখন আমার গায়ে শক্তি আছে। তাহলে আপনার আমার গায়ে যখন এখন শক্তি আছে, তাহলে খলিফার দায়িত্ব পালন করবেন দুর্বল হওয়ার পরে।